54তম বাংলাদেশের বিজয় দিবস। আমি শুরুতেই আমার শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের অকুলময় সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ৭১-এর রণাঙ্গনে যারা বীর শহীদ হয়েছেন সকল মুক্তিযোদ্ধাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই দীর্ঘ ফেসবাদ বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, গুমের শিকার হয়েছেন, সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা একটি বিশেষ সময়ে, বিশেষ প্রেক্ষাপটে আজকে এই মহান বিজয় দিবস উদযাপন করছি। আমাদের আজকে ১৬তম বিজয় দিবসে আমাদেরকে চিত্ত করেছে আমরা শপথ গ্রহণ করব। এই দেশের পতাকাকে নিয়ে আমরা ছেড়ে নিয়ে এই দেশকে আমরা ভারতের পরামর্শ করব না। এই দেশকে যারা ভারতের পরামর্শ করেছিল, এই দেশে যারা গণতন্ত্রের শত্রু ছিল, এই দেশে যারা খুন এবং হত্যাকাণ্ডের রাজনীতি সূত্রপাত করেছিল, তাদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। ভারতকে স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের ১৮ কোটি মুসলমান, ১৮ কোটি মুসলমানের ৩৬ কোটি হাত ভারত যদি বাংলাদেশকে এইভাবে উৎসাহমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখে, বাংলাদেশ ভারতকে আমরা প্রত্যাখ্যান করব। আমরা ৭১ সালে পাকিস্তানকে পরাজিত করেছি, আর এই জুলাই আগস্টে আমরা ভারতকে পরাজিত করেছি। পরিষ্কার কথা, পরিষ্কার স্পষ্ট আমাদের বক্তব্য। আমরা স্বাধীন সার্বভৌমের আজকে ভারতীয় মিডিয়া, ভারতীয় রাজনীতিবিদরা বাংলাদেশ সম্পর্কে যে অপপ্রচার চালাচ্ছে, তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। আজকে আমরা পরিষ্কার এবং স্পষ্ট বলতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা সমর্থন দিয়েছি, বর্তমান অন্তর্বর্তী সরকারের পিছনে আমরা রয়েছি। আমরা স্পষ্টভাবে বলব, আজকে ওই কথিত ফ্যাসিস্টরা নতুন করে ষড়যন্ত্র চক্রান্ত লিপ্ত হয়েছে, এদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি। গতকালকে রাত্রে শুনলাম যে চাঁপাই নবাবগঞ্জে সারা রাত পুলিশ ঘুমাতে পারে নাই, সারা রাত তারা টহল দিয়েছে, তারা উস্কানি দিচ্ছে। বাংলাদেশের কি আবার তারা নতুন করে উন্নীত হবে? বাংলাদেশে শেখ হাসিনা বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে করতে পারবে না। ঠিক আছে, আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, আমরা জেলা প্রশাসনকে বলতে চাই, এই বিজয় দিবসে জনতার যে জোয়ার, জনতার যে ভয় এনেছে, এইটি আপনাদের কাছে মেসেজ। আপনারা আপনাদের জাতীয় স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করুন। আমরা আপনাদের পাশে। ভারতের গোলামি করার জন্য সাবিত করি নাই, ভারতকে ফাঁসিটা করতে হবে। আমরা ভারতের ক্রেতা, ভারত থেকে আজকে চাল, ডাল, পেঁয়াজ আমদানি করি। ভারতের কাছ থেকে যদি আমদানি না করে তাদের দোকান বন্ধ, ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমরা অন্য জায়গা থেকে নিয়ে আসবো। অন্তর্বর্তী সরকারকে বলবো, ভারত থেকে আজকে এই ধরনের স্থানের পদটাকে চীন এবং পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক উন্নত করতে হবে। আমরা প্রস্তুত আছি, পরিষ্কার কথা। আর আওয়ামী লীগের যারা চামুন্ডারা আজকে নতুনভাবে উস্কানি যারা দিচ্ছেন, সতর্ক এবং সাবধান করে দিচ্ছি। নেশা করে মদ খেয়ে গত ১৫ বছর আপনারা এই শহীদ মিনার অপবিত্র রেখেছিলেন। আমরা গত ১৫ বছর শহীদ মিনারে আমাদের প্রাণ খুলে এই বিজয় দিবস, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আমরা পালন করতে পারি নাই। আজকে দেখেন স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মানুষ আজকে এই অনুষ্ঠান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। পুলিশ নাই, বিজিবি নাই, র্যাব নাই, কিচ্ছু নাই। আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশকে স্বাধীনতা রক্ষা করতে চাই, আমরা দিল্লির গোলামি করতে চাই না। যে কারণে আজকে আমি আপনাদের কাছে শপথ বাক্য পাঠ করাতে চাই। কে রাজি আছেন? আপনি বলেন রাজি আছেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন।
আমরা ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সংবিধানে যে সূচনা করে গেছেন, আজকে শেখ হাসিনা সে সংবিধানকে ধ্বংস করে গেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে গেছে, সাংবিধানিক কাঠামোগুলোকে নষ্ট করে গেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে গেছে। শেখ হাসিনা কি এত সহজে ক্ষমা পাবে? আমাদের এই গত জুলাই আগস্টের এখনো আমাদেরকে রক্ত শুকায়নি, এখনো শহীদদের আত্মাটা ডুকরে ডুকরে কাটছে, এখনো যারা আহত হয়েছে এখন হাসপাতালে তারা কষ্টাচ্ছে। এত সহজেই এই উস্কানি দিয়ে বেড়াচ্ছেন। সতর্ক এবং সাবধান করে দিচ্ছি, এখানকার যারা আওয়ামী লীগের নেতা আছেন পরিষ্কার বিস্পষ্টভাবে বলছি, যদি এই সমস্ত উন্নয়নদার, এই সমস্ত কুলাঙ্গাররা এই সমস্ত কর্মকাণ্ড বন্ধ রাখে, তাই দায়িত্ব কিন্তু আপনাদেরকে নিতে হবে। যারা এখানে জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, যারা পৌরসভা মেয়র ছিলেন, যারা এমপি ছিলেন, আওয়ামী লীগের যারা জেলা পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন, উপজেলা পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন, কেউ রেহাই পাবেন না। পরিষ্কার কথা, একবার স্পষ্ট বক্তব্য। ইউনিয়ন পর্যায়ে যারা বিগত 15 বছর মানুষের শান্তি নষ্ট করেছিলেন, তারা কিন্তু এখান থেকে রেহাই পাবেন না। বলছে স্পষ্ট কথা, একেবারে সুস্পষ্ট কথা। সুতরাং চুলকে বলেন না, কুতুম প্রকাশ করে বলেন না। আমি কথা করতে বলবো স্পষ্টভাবে, বিচার বিভাগ, এই যে পাশে আমাদের বিচারপতিরা বসে আছেন, ভিডিওটা নষ্ট, বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছিল। 15 বছর বাংলাদেশের মানুষকে, নিরাপদ মানুষকে আপনার জঙ্গি নাটক সাজিয়ে কোন নিরাপদ সবজি ব্যবসায়ী, মুরগি ব্যবসায়ী, আপনার মুদিখানা দোকানদার রেখে জঙ্গি সাজিয়ে তাদেরকে নির্মম অত্যাচার করেছে। বিচার বিভাগ তাদের সহায়তা করেছেন। স্পষ্ট আমার কথা শুনে রাখেন, আমি হারুন বলছি, এই এলাকার 20 বছর থেকে জনপ্রতিনিধি দায়িত্ব পালন করছি। অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে বিচার বিভাগ বাংলাদেশের বিচ্ছিন্ন ব্যবস্থা নয়। বিচার বিভাগ আজকে পুলিশ সারা রাত থেকে অপরাধীদেরকে গ্রেপ্তার করবে। আপনারা জামিন দিলেন, আমরা 15 বছর কোথায় ছিলাম? আমি বাড়িতে ঘুমিয়েছিলাম, বাড়ি থেকে ধরে নিয়েছেন, আত্মহত্যার মামলা দিয়েছেন, জামিন পাই নাই। এই সমস্ত অপরাধীদেরকে আশ্রয় দেন, আমরা তাদেরকে বাংলাদেশের শত্রু হিসাবে চিহ্নিত করি। কোন ক্ষমা নাই। প্রশাসনের যে পর্যায়ে লোক, প্রশাসনের যে পর্যায়ে লোক, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ ছাড়াই তাদের কাজ করে দেবেন, চল দেবেন, তাদেরকে বড় শত্রু হিসেবে আমরা চিহ্নিত করবেন। কি আমরা প্রস্তুত আছি? আমরা হাতে আইন তুলে নেব না।